রিয়া, আমি পাশের গাঁয়ে যাচ্ছি, ফিরতে রাত হবে। ফ্রিজে মিষ্টি আর দুপুরের খাবার আছে, খেয়ে নিস। আচ্ছা দিদা, সাবধানে যাও, আমি সামলে নিব। ও মাই গড, এই চাইনিজ ফুড ব্লগগুলো আজকাল হেভি ট্রেন্ড করছে। লক্ষ লক্ষ ভিউজ। মানুষ কত কি অদ্ভুত জিনিস রান্না করে খাচ্ছে। ইস, আমি যদি এমন কোনো এক্সোটিক ডিশের ব্লগ বানাতে পারতাম, আমার চ্যানেলটাও রাতারাতি ভাইরাল হয়ে যেত। যাই কিছু রান্না করি। এ কি, এটা তো একটা আস্ত বাদুড়। বরফ জমে পুরো শক্ত হয়ে আছে। দিদার ফ্রিজে বাদুড় এলো কোত্থেকে? আরে এটাই তো সুযোগ। চীনের সে ভাইরাল ভিডিওটার মতন আজ আমি নিজে এই বাদুড়টা দিয়ে একটা ইউনিক চীনা রেসিপি বানাবো। দিদা আসার আগে খেয়ে সাবার করে দেব। ও জাস্ট ভাবা যায় না কি মারাত্মক একটা ব্লগ হবে। উফ, টেস্টটা একটু তেতো আর কেমন যেন অদ্ভুত মিটারিক। তা ঠিক আছে, স্ক্রিপ্সি হয়েছে। চীনা ডিশ বলে কথা। কেমন যেন বমি বমি লাগছে। ওহ, আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে। কি জঘন্য ফুড পয়জনিং হলো রে বাবা। কাল সকালে শহরে গিয়ে বড় ডাক্তার দেখাতে হবে। এক্সকিউজ মি, আপনার শরীর কি খুব খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড জ্বর। হ্যাঁ, কাল রাতে একটা চীনা ডিশ ট্রাই করেছিলাম, তারপর থেকে আমার বমি। উফ, আমার শরীর। ওরে বাবা, মেয়েটার কি হলো? মৃগী রোগ আছে নাকি? ডাক্তার আছেন? কেউ টেনে জলদি আসুন।
বাবারে, এ কি চেহারা এর! এটা কোনো মানুষ না। চলো আমরা অন্য বগিতে দৌড়াই। সবাই মিলে দরজায় ধাক্কা দাও, ওগুলোতে আসতে দেওয়া যাবে না। আমরা তো ট্রেনের ভিতরে আটকা পড়ে গেছি। ট্রেন থামছে না কেন? গার্ড আর লোকো পাইলট কি মরলো নাকি? ট্রেনের চেন টানতে হবে, কিন্তু চেন টানার এমার্জেন্সি লিভারটা তো সামনে বগিতে, আর ওখানকার রাস্তা জম্বিরা ব্লক করে রেখেছে। আমাদের নিজেদের পথ নিজেদেরই বানাতে হবে। এখানে কতক্ষণ আটকে রাখবো ট্রেনে? আমাদেরকে সামনের বগিতে যেতেই হবে, আর কোনো রাস্তা নাই। আমরা তিনজনে মিলে ওই সামনের বগিটাই যাবো, দিয়ে লিভার টানবো। তো আমার সঙ্গে সবাই চলো, ওই জম্বিদেরকে মারবো। তোমরা সবাই হাতে এক একটা করে তালোয়ার নিয়ে নাও, তো চলো। কিন্তু যদি ওরা আমাকে মেরে ফেলে, আমাদেরকে যদি মেরে দেয়, কিছু করার নাই, এরকম করেই যেতে হবে, আর কোনো রাস্তা নাই। এটা কিভাবে সম্ভব? আমরা তো ট্রেন থেকে মাত্র নামলাম, তাহলে এই স্টেশনে আগে থেকে জম্বি কতক্ষণে এলো? আর মানে কি ভাইরাসটা বাইরেও? হ্যালো, কে বলছেন? আপনার নাতনি রিয়া একটা নরঘাতক মনস্টার হয়ে গেছে। ও পুরো ট্রেনে জম্বি ভাইরাস ছড়িয়ে দিয়েছে।
ও ভগবান, রিয়া কি আমার ফ্রিজের ভেতরের ওই কালো বাদুড়টা রান্না করে খেয়েছে? ওটা কোনো সাধারণ বাদুড় ছিল না বাবা, ওটা ছিল সরকারি গোপন বায়ো ল্যাব থেকে চুরি করা একটা প্রাচীন ভাইরাসের কোল্ড প্রেসক্রিপশন। রিয়ার দাদু ওটা গবেষণার জন্য এনে গোপনে ফ্রিজে বরফ চাপা দিয়ে রেখেছিল যাতে ভাইরাসটা নিষ্ক্রিয় থাকে। রিয়া ওটা রান্না করে খেয়ে ভাইরাসটাকে আবার জ্যান্ত করে তুলেছে। ও নিজের তো শেষ করেছে, পুরো মানব জাতিকে শেষ করে দিল। তোমরা পালাও বাবা। আহ আহ বাঁচাও বাঁচাও। হ্যালো হ্যালো। এখানে যত সম্ভব তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। ওনার কি হলো? চলো তাড়াতাড়ি আমার সঙ্গে। তাড়াতাড়ি চলো, দৌড়াও তাড়াতাড়ি। এরা তো পিছুই লেগে গেছে। কোনো নিরাপদ জায়গায় যেতে হবে। চলো দেখি। এই জায়গাটা নিরাপদ লাগছে, ওই যে হেলিকপ্টার ওখানে, ওখানেই আমাদের সাহায্য করতে পারে। চলো ভেতরে, আমরা সিঁড়িতে যাই। তাড়াতাড়ি আসুন, বেশি দেরি করবেন না, জলদি জলদি। চলো তোমাকে আগে আমি বসিয়ে দিই। রিয়ার ওই একটা রান্না পুরো পৃথিবীকে নরক বানিয়ে দিল। এই অভিশাপ আমি আর ছড়াতে দেব না। আহ